6 দিন সর্বোচ্চ 7 দিন রেগুলার। হঠাৎ করে এক মাসে এটি 11 দিন পার হয়ে গিয়েছে। যখন 10 দিন পার হয়েছে, আমরা মাসালা জানি সর্বোচ্চ মুদ্দাত 10 দিন। আমার স্ত্রী 11 দিনের দিনে গোসল করে নামাজ কালাম ফরজগুলি আদায় করেছেন। আমার জিজ্ঞাসা হচ্ছে যে এখন 11 দিন যাওয়ার পরে যেটি তার জন্য সালাত আদায় করতে হলো, 6 দিন তার রেগুলারিটি, বাকি এই 4 দিনের জন্য তাকে সালাতের কাজা করতে হবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটি জিজ্ঞাসা প্রিয় ভাইরা। মেয়েদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে ন্যাচারালিটি দিয়েছেন, যেটাতে তারা প্রত্যেক মাসে অসুস্থ হন, এটার শরআন পদ্ধতি হচ্ছে 10 দিন সর্বোচ্চ। 10-এর উপরে চলে গেলে এইটাকে আর ন্যাচারালি ব্লিডিং ধরা হবে না, এটাকে ইস্তেহাজা ধরা হবে, অসুস্থতা ধরা হবে। সুতরাং 10 দিনের মধ্যে থাকলে তার জন্য এই ক্ষেত্রে সালাত নাই, তেলাওয়াত নাই, আল্লাহ সব মাফ। কিন্তু 11 দিনের দিনে যদি যায় তাহলে এটাকে অসুস্থতা ধরে এরপরে তিনি ফরজ গোসল আদায় করে এরপরে তিনি তার লজ্জাস্থানে পট্টি বেঁধে নিয়ে তিনি ফরজ সালাত আদায় করবেন। প্রত্যেক সালাতের আগে তিনি ওযু করে নেবেন ফরজের আগে, তাহলে তার সালাত আদায় হবে। কিন্তু কোন একজন মায়ের যদি 6 দিন বা 7 দিন রেগুলারিটি থাকে কিন্তু 11 দিন কোনো একবার হয়ে গেছে, শরীয়ত এই ক্ষেত্রে তার জন্য মাসালা যেটা বলতেছে, ফাইজা জাদা আলাল আশারা, আশারার পরে যেটা অতিরিক্ত হয়ে গেছে, কানা হাইদুহা ফি সিত্তা, আসলে তো তার হাইয়েস্ট ছিল 6 দিনের, তাহলে তার জন্য মাসালা হচ্ছে ওই 6 দিন বা 7 দিন যার রেগুলারিটি, ওর পরে 8, 9, 10, 11 ওই 4 দিনের জন্য তাকে সালাতগুলা কাজা আদায় করে নিতে হবে।